নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আসলে এখন এই মুহূর্তে তো একটা ভোট বাজার চলছে। এই ভোট বাজারে চারদিকে বিরাট বিরাট প্রেডিকশন শুনছি। মানে অ্যাস্ট্রোলজার মানুষ নন, কিন্তু রাজনৈতিক নেতারা তারা 2026-এ আসবেনই ক্ষমতায়, এরকম তারা বলছেন। মানে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা জায়গা এই প্রেডিকশানের মানে প্রসঙ্গে মনে পড়ছে যে মানুষকে যদি জিজ্ঞেস করা হয় একটা প্রেডিকশানের ব্যাপারে যে আপনি আপনার পরবর্তী যে আবার নতুন পুনর্জন্ম হবে, কারণ আত্মা অবিনশ্বর, পুনর্জন্ম হবে, আপনি কি আবার এই পৃথিবীতে ফিরবেন? কোনো কেউ আমার মনে হয় না যে তিনি বলতে পারবেন হ্যাঁ আমি নিশ্চিতভাবে এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করব। তার মানে আমাদের কাছে যেটুক ভিজিবিলিটি সেটা হচ্ছে আমাদের একটা জীবনকাল। এই জীবনকালকে আমি যদি এনজয় না করতে পারি, আমি যদি সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড হয়ে যাই, আমি যদি এত বেশি সঞ্চয় করি পরে দেখব বলে, আমার এই পৃথিবীতে হয়তো অধরা থেকে যাবে। কারণ আপনারা জানেন যে মানুষের জীবনকাল হচ্ছে ইট ইজ অলমোস্ট আনপ্রেডিক্টেবল ইস্যু। কে কখন কতক্ষণ আছে আমরা কেউ জানি না। কাজেই যেটুক আমরা রয়েছি তাতে আমরা আনন্দ সহকারে থাকব। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু প্রবলেম হয় মানুষের এই জীবনকালের মধ্যে, বিশেষত তার বয়স যখন 40 পেরিয়ে যায়। আমার সঙ্গে রিলেট না করলে বলবেন, ফোনে বলবেন। 40 পেরিয়ে যাওয়ার পরেই রক্তের হয়তো জোর কমে যায়, আমি জানি না চিকিৎসা পরিভাষা, কিন্তু নানান রকম রোগ বিরোগ আসতে শুরু করে। 50 পেরোনোর পরেই যে মূল সমস্যাটা দেখা যায়, আমরা ইন জেনারেল দেখতে পাই, সেটা হচ্ছে হয় তার হাঁটুতে ব্যথা, নয় তার কোমরে ব্যথা, নয় তার হাত তুলতে গিয়ে সমস্যা হচ্ছে হাতে ব্যথা। ব্যথা মানুষকে কবজা করে ফেলে। এখন আজকে যখন ডক্টর মানে বিশিষ্ট চিকিৎসক রিউমাটোলজিস্ট ডক্টর বড়াল রয়েছেন, MBBS চিকিৎসক একজন, যখন আমাদের অনুষ্ঠানে রয়েছেন, আমার জানার ইচ্ছে এই জায়গাটাতে যে মানুষ তার জীবনের একটা জীবদ্দশার সময় তিনি ফুল ফ্লেজড আনন্দ করবার ক্ষেত্রে তার হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথা এটা কতটা তার বিপত্তির কারণ হয়, বিপদের কারণ হয়, তার জীবনের ছন্দটা পতন হয়ে যায়, একটা লিঙ্কড ফুল লাইফ হঠাৎ করে হ্যাপাজার্ড হয়ে যায় কিভাবে, কতটা, মানে প্রায় লক্ষাধিক পেশেন্ট দেখার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি জিজ্ঞেস করব ডক্টর বড়ালকে। আমি স্বাগত জানাই ডক্টর প্রসেনজিৎ বড়াল, রিউমাটোলজিস্ট এবং অবশ্যই স্বনামধন্য এবং সুনামধন্য মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। এটা আপনি আপনার জীবনে কতটা দেখেছেন যে মানুষ হাঁটুতে আর কোমর ব্যথায় পাজলড হয়ে যাচ্ছে? কিরকম ভাবে হয়, কতটা? অ্যাকচুয়ালি তুমি যদি আর্থ্রাইটিস ধরো, তুমি যে বললে যে এই একটাই জীবন একটাই চান্স, তো একটা জীবন একটা চান্স, তার মধ্যে যদি আর্থ্রাইটিসটা ধরো, এটা কিন্তু বয়সের একটা পার্ট। আর্থ্রাইটিস যদি তুমি ডাক্তারি মতে দেখো, আর্থ্রাইটিস দুটো হয়। একটা হচ্ছে তোমার যেটা বয়সজনিত, যেটা এজিং, আমার চুল পাকছে, আমার চোখে ছানি পড়ছে, আমার চামড়া কুঁচকে যাচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো আমার হাতে নেই, এগুলো আমার হাতে নেই, এগুলো হবেই, আর্থ্রাইটিসও হবেই। আমার কথাটা খুব পছন্দ না হতে পারে, মানে অনেকেই রেগে যেতে পারেন যে, কিন্তু আর্থ্রাইটিস হবেই। তাহলে আজকে কি আমরা হাঁটু আর কোমর ব্যথা নিয়ে আমরা, হ্যাঁ, এই যেটা আমরা আজকের প্রোগ্রামে রাখবো সেটা হচ্ছে আর্থ্রাইটিস। যে দুটো আর্থ্রাইটিস খুব বেশি ভোগায় সেটা হচ্ছে হাঁটুর ব্যথা আর কোমরে ব্যথা। কিন্তু তুমি যদি প্রথম থেকে ধরো, যে আর্থ্রাইটিস কথাটার মানেই হলো যে জয়েন্টের প্রদাহ। জয়েন্টের প্রদাহ একটা বয়সজনিত হতে পারে, যেটাকে আমরা ডাক্তারিতে বলি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মানে যেটা এজিং, বয়স হয়ে যাচ্ছে, বয়সের জন্য। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে যেখানে প্রদাহটা হচ্ছে, এবং সেগুলো হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেগুলো অন্য ধরনের আর্থ্রাইটিস, কিন্তু সেটা বয়সজনিত হয় না, বয়সের সঙ্গে রিলেটেড নয়, যে কোনো লোকের হতে পারে। কিন্তু যেটা সব থেকে বেশি কমন সেটা হচ্ছে এই অস্টিওআর্থ্রাইটিস, মানে বয়সজনিত এবং বয়সজনিত আর্থ্রাইটিস এবং হাড় ক্ষয়ে যাওয়া। আচ্ছা, ডাক্তারবাবুদের কাছে গেলেই ডাক্তারবাবুরা বলবেন যে আপনার হাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, ইন জেনারেল মানে আপনি যদিও বহু অনুষ্ঠানে বলেছেন যে এর কোনো নির্দিষ্ট বয়স নেই, অনেক সময় আগেও হতে পারে, কিন্তু মোটামুটি কত বছর পরেই হাঁটু আর কোমর ব্যথাটা শুরু হয় মানুষের? মানে আমি অন্যভাবে বলি, হাড় ক্ষয়ে যাওয়াটা শুরু হয়। এখন তো কম্পিউটারের যুগ, মানে এখন তো সব কিছু ডিজিটাল। এবার ভগবান কিন্তু আগে থেকেই ডিজিটাল হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার বডিকে, আমাদের বডিকে প্রোগ্রাম করা আছে। আচ্ছা, ইট ইজ এ প্রোগ্রামড রোবট যাকে বলে আমাদের বডি, মানে আমরা মাদারবোর্ড নিয়ে যাই। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম করাই আছে যে একটা লোক অ্যাভারেজ 80 বছর বাঁচবে,
তার 50 থেকে 60 বছর অবধি সে সুস্থভাবে বাঁচবে, তারপর তার রোগ ভোগ নিয়ে। বিগ্রহ আরম্ভ হবে। আচ্ছা। এটা হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা এবার তুমি যদি এটা ধরে নেওয়া হয়েছে, ভগবান ঈশ্বর ধরে নিয়েছেন যে তুমি স্বাভাবিকভাবে জীবনটা কাটাবে, স্বাভাবিক খাওয়া দাওয়া করবে, স্বাভাবিক নিয়ম মেনে চলবে, একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে। ঠিক। এবার তুমি যদি সেটাকে বিগড়ে ওটা ছোটবেলা থেকে ইনডিসিপ্লিন করতে আরম্ভ করো, তাহলে সেই প্রোগ্রাম সময়টা আরো আগে চলে আসবে। তাহলে প্রোগ্রাম গন্ডগোল হয়ে যাবে। তাহলে প্রোগ্রাম গন্ডগোল। বেশ, আপনারা আমাদের আজকে ফোন করুন। আপনাদের যাদের হাঁটু এবং কোমরে ব্যথা তারা ডেফিনেটলি ফোন করবেন। একটা ছোট্ট কথা বলে দিয়ে ফোনটা নিই, সেটা হচ্ছে যারা আজকে টিভিতে ফোন পাচ্ছেন না, লাইভে যে সবাই ফোন পাবেন তা তো নয়, হাজার হাজার মানুষ টিভিতে দেখছেন, তারা সরাসরি ডক্টর বড়ালের চেম্বারের জন্য বুক করতে পারেন। এবং তার নাম্বার হচ্ছে, দেখুন এই যে টিভি স্ক্রিনে যাচ্ছে, আমাকে একটু দিলে ভালো হয়, এই যে টিভি স্ক্রিনের নিচে যে হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে, এই যে আমি যে পেন দিয়ে দেখাচ্ছি, ঠিক পেনের নিচে দেখুন লাল দিয়ে লেখা রয়েছে 9831256758, এই যে নাম্বার 9330525584, এই নাম্বারে আপনারা ফোন করে ডিরেক্ট বুক করতে পারেন প্রোগ্রাম দেখে। যারা ফোন পাচ্ছেন তাদের তো ওয়েল অ্যান্ড গুড, কথা হবে। কে আছেন ফোনে? হ্যাঁ স্যার, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ ডেফিনেটলি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? পুতুল দেবনাথ, কোথা থেকে? সুভাষগ্রাম থেকে বলছি। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, হ্যাঁ। স্যারের সঙ্গে কথা, আমি ট্রিটমেন্ট করিয়েছি, ও। একটু কথা বলতে চাই স্যারের সঙ্গে। স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি, স্যার, বলুন। আমি পুতুল দেবনাথ বলছি। আমি আপনার কাছে ট্রিটমেন্ট করিয়েছি। এখন আমি 3 মাস হওয়ার আগে ওষুধ থাকতে থাকতে যেতে বলেছেন। কোথায় যাব আমি এখন? এই বাবা, আমাদের ঠিকানা দেখানো হচ্ছে, দেখুন টিভি স্ক্রিনের নিচে নিচে দেখুন পরপর হ্যালো। ঠিকানা, এই পরপর তো ঠিকানা। টিভি স্ক্রিনের নিচে ঠিকানায় আপনি যখন এখন আপনি- পা কেমন আছে, হাঁটু কেমন আছে, পা না, আমি কোমরের জন্য করেছি। কোমর কেমন আছে? কোমর আগের থেকে একটু ভালো আছে। বেশ বেশ। তাহলে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, যেখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি না, চলে আসুন। স্যারের সঙ্গে একটু কথা বলা যাবে? বলুন বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ স্যার, আমি পুতুল দেবনাথ বলছি। হ্যাঁ উনি শুনেছেন ওটা আগে। হ্যাঁ স্যার, আপনি বলেছেন ওষুধ থাকতে থাকতে আপনার কাছে যেতে, তাহলে কোথায় যাবো আমরা? কোথায় আমি যাবার জন্য কোথায়- নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, ওরাই বলে দেবে আপনি কোথায়। 4 জায়গায় চেম্বার আছে, দমদমে হতে পারে, শ্যামবাজারে হতে পারে, দক্ষিণ কলকাতা হতে পারে, কসবা হতে পারে। আপনার পছন্দ মতো চেম্বার আপনি খুঁজে নেবেন। সব কটা নাম্বারে ওই 2টো নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করুন, তাহলেই হবে। হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনার বাড়ি কোথায়? আরে সুভাষগ্রাম। সুভাষগ্রাম তাহলে মানে? আপনার কসবা ভালো হবে। তাহলে আপনি কসবা চলে আসবেন। আর যাদবপুরে বসবেন না আপনি? হ্যাঁ, যাদবপুরেও আছে, যাদবপুরেও চেম্বার আছে। আপনি আগে ফোন করে কথা বলুন, যেখানে হেল্পলাইন নাম্বার, ওরাই আপনাকে গাইড করে দেবে যে কোথায় আপনার যেতে হবে, কোনো চিন্তা নেই। বা আমরাও আপনাকে যোগাযোগ করে নেব। আপনি প্রোগ্রামের পরে ফোন করুন, তাহলেই হবে। ঠিক আছে, বেশ ভালো থাকবেন পুতুল দেবী। উনি বললেন আগের থেকে অনেকটা ভালো আছেন, আবার উনি আসতে আমি চাইছেন। যেটা বেশ। বলছিলাম, ওই প্রোগ্রাম, দেখো তোমার যদি ডিসিপ্লিন লাইফ তুমি যদি লিড করো, সেটা ছোটবেলা থেকে খাওয়া দাওয়া, ছোটবেলা থেকে জীবন ধারণের যে লাইফস্টাইল, সেগুলো তুমি যদি নিয়ম করে সব কিছু ডিসিপ্লিন ওয়েতে চালাও, তাহলে তোমার 60-70 বছর অবধি খুব একটা ঝামেলা হবে না। এটা ফ্যাক্ট। একদম। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এমন একটা স্ট্রেস ফ্যাক্টর এখন কাজ করছে, ইয়াং জেনারেশন ফুললি স্ট্রেসড, তাদের মানসিক চাপ, শারীরিক চাপ এত বেশি, তারা কিন্তু এটা মেনটেন করতে পারছে না। ঘটনা মানে তারা হয়তো ইচ্ছা থাকলেও পাচ্ছে না, ঠিক। এবং পাচ্ছে না বলেই তাদের এই আর্লি রোগগুলো, আজকে হার্ট অ্যাটাক বলো, early বা death stroke- হচ্ছে তাদের। হ্যাঁ, স্ট্রোক বলো, হার্ট অ্যাটাক বলো, এখন 40 বছরে 35 বছরে হচ্ছে। কেন? হচ্ছে তো, কারণটা কি? হচ্ছে তো। একটাই কারণ। সিমিলারলি হাড়ের যেটা হয়, হাড়ের যে স্ট্যান্ডার্ড, হাড়ের যে নিয়ম, সেটা হচ্ছে কিছুটা ক্যালসিয়াম, কিছু ভিটামিন D3 এগুলো মেনটেন করা। আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ স্যার, ভাস্কর পণ্ডিত বলছি। কোথা থেকে বলছেন ভাস্কর বাবু? আমি স্যার ব্যারাকপুর শ্যামনগর আছে, শ্যামনগর গাজুলিয়া থেকে বলছি। বেশ, এবার বলুন আপনার কি প্রবলেম হয়েছে। স্যার আমার মাঝে মাঝে কোমরটা ব্যথা হয়, যেমন এখন আমি আপনাকে দেখছি কোমরটা ব্যথা করছে। তো ঘুম থেকে উঠে সকালবেলা উঠে এই ব্যথাটা করে, তারপর আবার কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়, আবার হয় স্যার। কোমরে আপনার বয়স কত? 50 স্যার, 50। 50। তো হ্যাঁ, কোমরে ব্যথা হচ্ছে, এটা হতে পারে, এমন কিছু ভয়ের কারণ নেই। আপনি একটা কোমরের এক্সরে করুন, এক্সরে করে হ্যাঁ, দেখুন যে স্পন্ডেলাইটিসটা কি স্টেজে আছে। এটা স্পন্ডেলাইটিসের ব্যথা, এটা খুব Okay. খারাপ কিছু নয়, ভয় পাওয়ারও কিছু নেই। এটা আপনার বয়সের জন্য হচ্ছে, বা
আপনি হয়তো সামনে ঝুঁকে কাজ করেন বা ভারী জিনিস তোলেন বা মেঝেতে বসেন, সেক্ষেত্রে হতে পারে। কোমরে ব্যথা যাদের হবে তাদের 3টে জিনিস মনে রাখতে হবে। আমি আপনি কি মেঝেতে বসেন? ফোনটা কেটে গেছে বোধহয়। হ্যালো। মেঝেতে বসবেন, মেঝেতে বসি স্যার। মেঝেতে বসাটা অ্যাভয়েড তাহলে করতে দেখুন। হবে। মেঝেতে বসা, সামনের দিকে ঝুঁকে কাজ করা এবং ভারী জিনিস তোলা, এই 3টে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার কোমরে ব্যথা অনেকটা কমে যাবে। গরম সেঁক দিন এবং 2-1টা ওষুধ খেলেই কমবে, তবে এক্সরেটা করা খুব জরুরি। কোমরে ব্যথা নিয়ে আমরা বলবো, ট্রিটমেন্টটা আমরা যেটা করি সেটা আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক, আপনি হাঁটুর কথা বলছিলেন এবং হাড়ের কিছু চরিত্রের কথা বলছিলেন। হাড়টাকে আমার হাড় হচ্ছে কাঠামো। আমি যে দুর্গা প্রতিমা দেখি, একদম দুর্গা প্রতিমা হাইট বড় হতে পারে, সাইজ বড় হতে পারে, কিন্তু তার জন্য দরকার হচ্ছে একটা মজবুত কাঠামো। ঠিক। তুমি কাঠামো যদি না ঠিক থাকে, তারপর তুমি মাটি চড়ালে সে মাটি খুলে পড়ে যাবে। ঘটনা, আচ্ছা, এটা ফ্যাক্ট, মানে কমন সেন্স। আচ্ছা ডাক্তার, এই যে বললেন যে হাড় ভঙ্গুর হয়ে যায় বা হাড় দুর্বল হয়ে যায়, এই ব্যাপারটা কি? এটা তোমার বেসিক, হাড়টা তো একটা টিস্যু হ্যাঁ। যেটা কিনা তৈরি হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ভিটামিন D3 দিয়ে। আচ্ছা, এই 3টে জিনিসকে তোমায় ঠিক রাখতে হবে। কোলাজেন যাকে বলে, যে ধরে রাখে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন D3, এই 3টে জিনিসকে ছোটবেলা থেকে যদি আমি ঠিক রাখি, আচ্ছা, তুমি যদি আজ থেকে 50 বছর পিছিয়ে যাও, একটা দুধ খাওয়ার প্রবণতা ছোটবেলা থেকে ছিল। এখন দুধে গন্ধ লাগে, এখন দুধ খায় না বাচ্চারা, দুধ খায় না, হেলথ ড্রিঙ্ক খায় এবং বাচ্চাদের দেওয়াও হয় না। তখন ছোটবেলা থেকে তেল মাখিয়ে বাচ্চাকে রোদে ফেলে রাখার সিস্টেম ছিল, কারণ ভিটামিন D3 ছিল। আমরা হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু নিয়মটা ছিল এবং সেগুলো ফলো করতেন মা দিদিমারা যারা ছিলেন, তারা ফলো করতেন। তেল মাখিয়ে বাচ্চাকে, অতটুকু বাচ্চা তাকে কিন্তু তেলে মাখিয়ে রোদে ফেলে রাখা, তেলে জলে মানুষ বলা হতো। সুতরাং ভিটামিন D3 অভাবটা সেখানে হতো না। আজকে আমরা যেটা হচ্ছে, বারবার আমরা টিভিতে এবং সব জায়গায় একই কথা বলছি, আমি নয় সমস্ত ডাক্তার একই কথা বলছে, আপনারা ডিসিপ্লিন হন। কারণ ডিসিপ্লিন না হলে কিন্তু জীবন চলবে না। জীবনে এখন খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড ভালো নয়, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো নয়, আমাদের মানসিক চাপ অনেক বেশি, আমাদের মাথায় চিন্তা অনেক বেশি। সুতরাং একটু ডিসিপ্লিন লাইফ না লিড করলে অকালে জীবনটা চলে যাবে, এটা ফ্যাক্ট, অকালেই চলে যাবে। এবং আমরা এবার হাঁটুর প্রসঙ্গে আসি। হাঁটুতে যেটা করা হয়, হাঁটুতে যেটা হয় সেটা হচ্ছে হাঁটুর হাড়টা ক্ষয়ে যায়। আমি আপনাকে একটা জিনিস দেখাবো যে ট্রিটমেন্টটা কিভাবে হয়। অ্যাকচুয়ালি কি হয়, দুটো হাড়, হাঁটুর দুটো হাড়, ফিমার আর টিবিয়া, এর মাঝখানে একটা টিস্যু থাকে, যে টিস্যুটাকে বলা হয় কার্টিলেজ। এই কার্টিলেজটা যতক্ষণ ঠিক থাকবে আপনার হাঁটু কিন্তু ভালো থাকবে। আপনার হাঁটুকে ভালো রাখতে গেলে আপনার কার্টিলেজ আর ভেতরে যে জেলটা আছে, সাইনোভিয়াল ফ্লুইড, এটাকে ঠিক রাখতে হবে। এই হাঁটুটা যখন ঠিক থাকে তখন এই জেলটাও ঠিক কাজ করে, মানে লুব্রিকেশন হয়, মুভমেন্টটা স্মুথ হয়, তখন অবধি কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা হয় তখনই যখন এই হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায়। আমরা যেটা ট্রিটমেন্ট করি হাঁটুতে, যারা যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তারা একটু বোঝার চেষ্টা করুন। আমি খুব সহজভাবেই বলার চেষ্টা করব যে হাঁটুর ট্রিটমেন্ট প্রায় প্রতিটা ঘরেই আমরা কিন্তু হাঁটু ব্যথা দেখতে পাই। এখন তো এটা হাঁটু ব্যথা মানে সার্বজনীন একটা ব্যাধি, বিরাট প্রবলেম, মানে প্রচুর মানুষের প্রবলেম এটা দেখতে পাওয়া যায়। হাঁটু নিয়ে না পাগল হয়ে যাচ্ছে, এমনকি অনেক কম বয়সেও দেখতে পাওয়া যায়, জানেন তো, মানে অদ্ভুত ব্যাপার এটা। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এই ছবিটা দেখো, ছবিটা দাও। দেখো এটা হচ্ছে মানুষের হাঁটু, পিকচারটা খুব ক্লিয়ার। পিকচারটা ক্লিয়ার কি, আমার ওপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, সামনে মালাই চাকিটা দেখা যাচ্ছে এবং মাঝখানে দেখা একটা ফাঁক আছে, মাঝখানে একটা ফাঁক আছে যেটা মালাই চাকি আর হাড়ের মাঝখানে একটা গ্যাপ আছে। ঠিক, এই গ্যাপের মধ্যে থাকে জেলিটা আর নিচে থাকে কার্টিলেজটা। এবার এই যে যেটা আতস কাঁচের মতো দেখানো হয়েছে একটা গোল উইন্ডো, এটাকে বলি আমরা উইন্ডো। এটা উইন্ডো দিয়ে, এই উইন্ডো দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, কারণ এইটুকু জায়গা দিয়ে আপনি ট্রিটমেন্ট যদি করেন তাহলে কিন্তু কোনো রকম ব্লিডিং বা কোনো রকম ক্ষতি হবে না। ডাক্তারের কাজ হচ্ছে এই উইন্ডোটা খুঁজে বার করা। এই জায়গাটা না হলে যদি আমি ছুঁচটাকে ওপরে বা নিচে ঢোকাই তাহলে কিন্তু প্রবলেম বাড়বে। আচ্ছা, আমি ডক্টর বড়াল হিসেবে আমার একমাত্র কাজ হলো
মানুষের হাঁটুর ভেতরে এইটুকু জায়গাকে খুঁজে বার করা, তার মধ্যে দিয়ে আমাকে ট্রিটমেন্টটা করতে হবে, এই উইন্ডোটা। এবারে আমি ট্রিটমেন্টটা দেখাচ্ছি, খুব প্রিসাইজ জব, যার জন্য সবাই ভয় পায়। অনেক ডাক্তারই এটা করতে চায় কিন্তু করতে পারে না। আপনারা মন দিয়ে দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন যে এই গ্যাপটা দেখুন, এই গ্যাপটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এবারে আমরা যেটা করি সেটা হচ্ছে হাঁটুর মধ্যে একটা জেল ইনজেকশন পুশ করি। এই যে পিকচারটা দেখছেন, আমরা ওই ছুঁচটা কিন্তু ওই উইন্ডো দিয়েই ঢুকছে, ওইটুকু গ্যাপের মধ্যে দিয়ে ঢুকতে হবে। সে মানুষের যেরকমই হাঁটু হোক, খারাপ হাঁটু, ভালো হাঁটু, বয়স্ক হাঁটু, অল্প বয়সী হাঁটু, যেরকমই হোক, ওই জায়গাটা খুঁজে বার করতে হবে। ভেতরে ছুঁচটা দিলে বোঝা যায় কি, যে ভেতরে জলটা শুকিয়ে গেছে এবং ভেতরে একটা জলীয় জিনিস তৈরি হয়, যেটাকে আমরা অ্যাসপিরেট বলি। অ্যাসপিরেট মানে হলুদ ধরনের একটা জিনিস যেটা তৈরি হয়, সেটাকে আমরা বার করে দিই। প্রথমে সেটা ড্রেন করা হয়। এই দেখো আমি দেখাচ্ছি, এইটা ড্রেন করে দেওয়া, এই যে টেনে নেওয়া হলো, এই টেনে নেওয়ার পরে অ্যাকচুয়াল হাড়ের পিকচারটা তুমি পেলে। এই যে জলটা বেরোলো, ছুঁচ কিন্তু ওই উইন্ডোর মধ্যেই থাকবে, ওখান থেকে বেরোবে না। এবং এই জলটাকে বার করে নেওয়ার পরে হাঁটুটাকে পুরো শুকনো করে দেওয়া হলো, ড্রাই একদম। এখন হাঁটিটা কিন্তু ড্রাই, এবং এই নিচের দিকে যে ছুঁচের ঠিক নিচে যে সাদা জিনিসটা দেখছো, এই সাদাটা হচ্ছে কার্টিলেজ, আর ভেতরে হাড়টা ক্ষয়ে গেছে, যেটা আপনি কার্সার দিয়ে দেখাচ্ছেন, দেখতেই পাচ্ছ যেখানে হাড়টা ক্ষয়ে গেছে। আমি এর পরের স্টেপটা হলো ওই জেলটাকে ইনজেক্ট করা, যেটা সোডিয়াম হায়ালুরোনেট। আমি সিরিজটা খুলে নিলাম, খুলে নিয়ে এই হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট ইনজেকশন, যেটা জেল 1, যেটা ফ্লুইড, যেটা তৈরি করা হয় আমাদের আর্টিফিশিয়ালি। এটা ঈশ্বর তৈরি করেছেন সাইনোফিয়াল ফ্লুইড বলে, কিন্তু আমরা এটা আর্টিফিশিয়ালি তৈরি হয়, এবং এইটা পুশ করে দেওয়া হয়। এটা পুশ করে দেওয়া হয় যখন এই হাঁটুটা সম্পূর্ণ ভরাট হয়ে যায়, একেবারে জেলটা দিয়ে ভরাট হয়ে গেল। এই জেলটা দিয়ে ভরাট করা, এইটা হচ্ছে ট্রিটমেন্ট। এবার আমরা সরিয়ে নিলাম ছুঁচটা, একদম খুব পরিষ্কার, মানে একদম ক্লিয়ার, বোঝার আর কোনো মানে অবকাশ থাকছে না। কিন্তু এই জায়গাটা করার পরে, এই যখন জেলটা তৈরি হয়ে গেল, তারপরের মুভমেন্টটা কিন্তু স্মুথ হবে। এই যে এরপরে যে মুভমেন্টটা হবে, তখন কিন্তু ব্যথা থাকবে না। ডাক্তার, তখন কার্টিলেজ হ্যামারেজও কম হবে নিশ্চয়ই? না, মানে আমার কাছে দুটো প্রশ্ন, আমি এই টিভি প্রোগ্রামের একটাই কারণ, সেটা হচ্ছে দুটো প্রশ্ন আমার কাছে প্রায়ই আসে। সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমি এলাম খুঁড়িয়ে, আমি এখন ব্যথাটা ইমিডিয়েট কমে গেল, হোয়াট ইজ দিস, কি করে হলো, এর মিস্ট্রিটা কি, এর ঘটনাটা কি, এবং এটার মধ্যে স্টেরয়েড আছে কিনা, এই প্রশ্নটা আমাকে ফেস করতে প্রতিদিন একই কথা। কারণ যেহেতু সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাচ্ছে, তার মানে স্টেরয়েড, লোকের ধারণা হচ্ছে স্টেরয়েড একটা ম্যাজিক আর ম্যাজিক্যাল ড্রাগ, সেটাতে সব রোগ সেরে এবং তার ম্যাক্সিমাম সাইড এফেক্ট। কিন্তু স্টেরয়েড ইজ আ ড্রাগ যেটা উইচ ইজ এসেনশিয়াল ফর বডি। স্টেরয়েড অনেক ক্ষেত্রে খুব প্রয়োজন, কিডনির ক্ষেত্রে প্রয়োজন, হার্টের পক্ষে প্রয়োজন। সুতরাং বাট এই লোকের ধারণা হচ্ছে স্টেরয়েড মানে বিষাক্ত একটা জিনিস। আরে বিষাক্ত যদি হবে তাহলে ওষুধ কোম্পানি লাখ লাখ টাকা খরচা করে তৈরি করবে কেন? স্টেরয়েড করতো না। কিন্তু স্টেরয়েড নয়, এটা সোডিয়াম হায়ালুরোনেট, আমি নামটা দেখিয়ে দেবো। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ডাক্তারবাবু এটা ইমিডিয়েট কি করে এফেক্ট করে? ঠিক, যদি এটা স্টেরয়েড নাই হয়, তাহলে এই ইমিডিয়েট এফেক্টটা আমি পেলাম কি করে? আমি তো এসছিলাম ব্যথা নিয়ে, আমি এখন সঙ্গে সঙ্গে কমলো কি করে? এটা কিচ্ছু না, মানে ডাক্তারের কোনো রোল নেই এখানে, ডক্টর বড়ালের কোনো রোল নেই, সত্যি কথা বলতে কিন্তু নেই। কারণ এই সোডিয়াম হায়ালুরোনের একটা জেলি, একটা গ্রিজ টাইপের জিনিস, দুটো হাড়ে ঘষা লাগছে, দুটো হাড়ের ফাঁকে আমি এটা দিয়ে দিলাম, ঘষাটা লাগা বন্ধ হয়ে গেল। কিন্তু উইন্ডোটা ফাইন্ড আউট করাটা খুব ডিফিকাল্ট, কারণ উল্টো পাল্টা যে ইনজেকশন হয়ে গেলে আপনি বলছেন বিপদ। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি ফ্রিকশনটা বন্ধ করে দিব, মানে কবজায় তেল দেয়া, বাংলায় আমি অনেকবার বলেছি কবজায় তেল দেয়া। এখন এই কবজাটা তেলটা কোথা দিয়ে দেব, এইটুকু ডাক্তারি, এইটুকু হচ্ছে ডাক্তারি, এইটুকু ডাক্তারি। মানে আমি ওই ছুঁচটা কোথা দিয়ে ঢোকাবো, ওই পার্টিকুলার পয়েন্টটা আমি, এই দেখো এই ট্রিটমেন্টটা আমি অনেক বছর ধরে করছি, প্রায় আপনি 14-15 বছর, লাখের উপর, 14-15 বছর। প্রচুর জায়গায় আমি দুর্গাপুরে গেছি, শিলিগুড়ি গেছি, সব জায়গায় দেখেছি, এবং গৌহাটিতেও করেছি। কিন্তু অনেক ডাক্তারই চেষ্টা করে এটা করার, আচ্ছা ফ্যাক্ট আমি বলছি সবাইকে, এটা হাঁটুর মধ্যে একটা ইনজেকশন দিয়ে দেবো, কি এমন ব্যাপার। কিন্তু হাঁটুতে একটা প্লেক্সাস বলে ব্যাপার আছে, প্লেক্সাস যাকে বলে, প্লেক্সাস মানে হচ্ছে একটা নেটওয়ার্ক, আচ্ছা একটা জালি। এই জালি হচ্ছে আর্টারি দিয়ে তৈরি, ভেন দিয়ে তৈরি, আর নার্ভ দিয়ে তৈরি। ভালো করে বোঝো, মানে এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। হাঁটুর মধ্যে একটা আমরা জেনাস প্লেক্সাস বলি,
যেটা জেনু মানে হাঁটু, ডাক্তারিতে জেনু কথাটার মানে হচ্ছে হাঁটু, এবং জেনুর ভেতরে একটা প্লেক্সাস থাকে, এটা নার্ভ আর্টারি ভেনের একটা নেটওয়ার্ক। আচ্ছা, ঈশ্বর এমন একটা মজার ব্যাপার, আচ্ছা। ঠিক ওইটুকু জায়গার মধ্যে কিন্তু কোনো আর্টারি ভেন বা নার্ভ নেই, যেটা আপনি একটু আগে ছবিতে দেখাচ্ছিলেন। আচ্ছা, ওই উইন্ডোটার মধ্যে কিন্তু না আছে আর্টারি, না আছে ভেন, না আছে নার্ভ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমার ছোঁচটা যদি ওখান দিয়ে ঢোকে তাহলে কোনো রকম ব্লিডিং হবে না, কোনো রকম Hemorrhage হবে না, হেমারেজ হবে না। hemorrhage হবে না। এই ভয়টার জন্য অনেকে ওটিতে নিয়ে গিয়ে করে, অনেকে টিভি স্ক্রিনে দেখে ছুঁচ ঢোকায়। আমি অনেক লোককে দেখেছি যে হ্যাঁ আপনার হসপিটাল নার্সিংহোমে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ইনজেকশন দিতে হবে, অনেকেই বলে, এখনো বলে, মানে সেটা যাতে একটা ক্যালকুলেশন করা যায়। দেখে করবো, মানে কিন্তু এটা তো তাহলে বলতে হবে বড়ালের হাত জস। না হার্ড জস না, আমি অনেক প্র্যাকটিস করে এটা শিখেছি, আমার বিদেশে ট্রেনিংও হয়েছে, আমার ইউএসএ তে ট্রেনিং হয়েছে এটার জন্য, যখন ওরা বানিয়েছিল। আচ্ছা, আচ্ছা। সুতরাং এই একটা ট্রিটমেন্ট যেটা আমরা করে থাকি, এটা আপনারা করতে পারেন, এবং এই ট্রিটমেন্টটার নাম ভিস্কো সাপ্লিমেন্টেশন। এই ট্রিটমেন্ট করলে হাঁটুর ব্যথা 100% করবে, কমবে। আচ্ছা, এবার একটু বলি যে কোথায় গেলে আপনারা এই চিকিৎসা করাতে পারবেন দ্রুত। একবার চেম্বারগুলো, কোমরের ব্যথাটাও দেখি, আচ্ছা তাহলে ট্রিটমেন্টটাও দেখি দেবো, আগে একটু অ্যাড্রেসটা আমি দেখিয়ে নিই আপনাদেরকে, স্ক্রিনে দেখাই। এবং এই যে দেখছেন যে পুরো প্রোগ্রাম চলছে, তার মধ্যে এই যে হেল্পলাইন নাম্বারটা কিন্তু আপনি নোট করে রাখুন। আর কি করবেন, যখন স্ক্রিনে চেম্বারের লিস্টগুলো আসবে আপনারা একটা স্ন্যাপ নিয়ে নেবেন, মানে ফোন দিয়ে। এত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন না, লিখতে পারবেন না, জাস্ট একটা ছবি তুলে নেবেন। টিভির সামনে মোবাইল নিয়ে বসুন, আমি এক এক করে দেখাচ্ছি। দেখুন একেবারে প্রথম চেম্বার কোথায় আমি দেখাই আগে। দেখুন ডক্টর প্রসেনজিৎ, হ্যাঁ এই হচ্ছে নাম্বার, নিচে কন্ট্যাক্ট নাম্বার, সেন্ট্রাল কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনি সমস্ত চেম্বারে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন। 9831256758 হচ্ছে একটা নাম্বার, 8334925242 হচ্ছে আরেকটা নাম্বার, 9330525584 হচ্ছে আরেকটা নাম্বার। আচ্ছা একটুখানি আমরা ওয়েট করি, একজনের ফোন রয়েছে, আপনারাও মোবাইল নিয়ে রেডি হয়ে থাকুন, একদম রেডি হয়ে থাকুন। চেম্বারগুলো ছবি তুলে নেবেন, কোথায় কবে কোন ডেটে কি চেম্বার আমি বলেও দেবো, প্লাস ছবিও থাকবে আপনার কাছে। কে আছেন ফোনে? হ্যালো, শুনতেছি তো। হ্যালো, দেখতেছি। হ্যাঁ 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 বলুন, কে বলছেন? আমি টিভিতে ওই আপনার ডক্টর সাহেবের কথা শুনতেছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি টিভি থেকেই বলছি, বলুন। তো ওইটা আপনারা কোথায় বসেন? নর্থ বেঙ্গলে? নর্থ বেঙ্গলে ডাক্তারবাবু কোথায় বসেন? নর্থ বেঙ্গলে ডাক্তারবাবু কোথায় নর্থ বেঙ্গলে বসেন? আমার চেম্বার নেই, আমি কলকাতাতেই বসি। হ্যাঁ? নর্থ বেঙ্গলে নেই স্যার, নর্থ বেঙ্গলে আমার চেম্বার নেই, আমি কলকাতাতেই বসি। আমরা চেম্বারগুলো দেখিয়ে দেবো, আপনি ছবি তুলে নিন। ঠিক আছে, আপনাকে আসলে কলকাতায় আসতে হবে। আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আমার মায়ের হাঁটুতে ব্যথা, 49 এজ। এখানে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি সমস্ত রকম চিকিৎসা করেছিলেন, যেগুলো করাতে বলেছিলেন করিয়েছিলাম, কিন্তু উনি সমস্ত চিকিৎসার পরে বললেন না এমনি কোনো প্রবলেম নেই, নাকি একটু ফিজিওথেরাপি করতে হবে। আচ্ছা, কিন্তু ফিজিওথেরাপি উনি করেন, কিন্তু ব্যথাটা তো এখনো কমেনি হাঁটু। বাঁকুড়া থেকে যদি আসতে পারেন, ব্যথা আমি কমিয়ে দেবো, এটুকু বলতে পারি। টিভিতেই বলছি, আপনি শুনে নিন। বাঁকুড়া থেকে যদি মাকে নিয়ে আনতে পারেন একবার, ব্যথা কমবে এবং উনি সুস্থভাবে বাড়ি যাবেন, চিন্তা নেই। হাঁটুর ব্যথা কমানোটা এমন কিছু ব্যাপার নয়, আমরা বহু বছর ধরে একই কাজ করছি। আপনি চেম্বারগুলোর ছবি তুলে নিন, চেম্বারগুলো সেটাই আসবেন একদম। আপনার বাঁকুড়া থেকে যে চেম্বারে সুবিধা হবে সেই চেম্বারে চলে আসবেন। চেম্বারগুলো এক এক করে দেখাই, আপনি একটু নলেজটা নিয়ে নিন, কোথায় কি চেম্বার রয়েছে। আপনি আরামসে চলে এসে দেখিয়ে নিয়ে আবার ট্রেনে করে ফেরত যেতে পারবেন, একই দিনে হয়ে যাবে কাজ। আসুন দেখি একেবারে প্রথম চেম্বার, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এবার আসি চেম্বারে। চেম্বার হচ্ছে মানডে এবং ওয়েডনেসডে, মানে সোম এবং বুধবার 10টা থেকে 3টে পর্যন্ত, মেডিনোভা ডায়াগনস্টিক্স। আমি ফোন নাম্বার আর বলছি না, কারণ একই ফোন নাম্বার, কমন ফোন নাম্বার। শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এটা দক্ষিণ কলকাতা। এটা হচ্ছে দক্ষিণ কলকাতায় যারা আসতে চাইছেন, সাউথ ক্যালকাটায় যারা আসার সুবিধে হবে তারা এখানে আসতে পারেন। চলে আসি আমরা পরে, এটা হচ্ছে সোম আর বুধবার। পরের চেম্বার আমরা পাচ্ছি এভরি থার্সডে, মানে বৃহস্পতিবার, বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা, রাজডাঙ্গা, বোসপুকুর স্টপ, নিয়ার অ্যাক্রোপলিস মল। অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। নাম্বার নিচে দেওয়া আছে, সেম নাম্বার, আপনি ছবি তুলে নিন। এই যে স্ক্রিনটা, এর একটা ছবি তুলে নিন, তাহলে আপনি হেল্পলাইন নাম্বার সব কিছু পেয়ে যাবেন একসঙ্গে, জায়গা, ভেন্যু, ডেস্টিনেশন সবটা পাবেন। যারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তাদের জন্য এই চেম্বারটা আইডিয়াল। এখানে সব থেকে বেশি জায়গা এবং খুব তাড়াতাড়ি স্পেশিয়াস জায়গা আর কি। হ্যাঁ, বেশ, আমরা পরেরটায় চলে আসি। আমরা পরের চেম্বার হচ্ছে স্যাটারডে 1 এবং 3, মানে
শনিবার, প্রথম শনিবার মাসের এবং তৃতীয় শনিবার মাসের, এই দুদিন মাসে 10টা থেকে 3টে পর্যন্ত ডাক্তারবাবুকে আপনারা পাচ্ছেন বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল, নিয়ার এয়ারপোর্ট গেট নাম্বার 1, নিয়ার দ্য হজ বিল্ডিং। অর্থাৎ যারা ফ্লাইটে করে আসতে চাইছেন, এই নর্থ বেঙ্গল থেকে একজন ফোন করলেন, বাগডোগরা থেকে আসবেন, এসে দেখি আপনি চলে যেতে পারেন যদি আপনি ফ্লাইটে আসতে চান, নারে ট্রেনেও আসা যায়। হ্যাঁ, এই হচ্ছে নাম্বার। এটা কোথায়? বিজয়া ডায়াগনস্টিক, শনিবার, প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার মাসে। চলে আসছি আমরা পরের চেম্বারে। পরের চেম্বার হচ্ছে স্যাটারডে 2nd এবং 4th, শনিবার দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার 10টা থেকে 3টে, পালস ডায়াগনস্টিক, বিধান সরণি, শ্যামবাজার 5 মাথা ক্রসিংয়ে, বিসাইড রেমন্ড শোরুম। কল নাম্বার নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, শনিবারের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার মাসের। এই শনিবার যারা দেখাবেন, আপনারা ছবি তুলে নিন, কিন্তু শনিবার যারা দেখাবেন তারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, বিকজ এই শ্যামবাজার জায়গাটা এবং এই কৈখালি মানে এয়ারপোর্টের কাছে জায়গাটা ম্যাক্সিমাম ডিম্যান্ড থাকে, প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ ওয়েটিং টাইম থাকে, যার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করলে আপনাদের সুবিধা হবে। দয়া করে আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, তা নাহলে জায়গা পেতেও অসুবিধা হবে এবং সময়ও অনেক বেশি লাগবে। একদম। আরেকটা জায়গা খুব বলে দিই, আগে ফোন করে 1 নম্বরে নাম লেখানো মানে আপনি প্রথম নয়, যে আগে আসবে সে তাকে হচ্ছে ডাক্তারবাবু আগে দেখবেন, হচ্ছে পরিষ্কার হিসাব। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যেভাবে নাম লেখাচ্ছেন, নামটা লিখে রাখা হলো, এবার সেইভাবে কোনো সিরিয়াল নেই নামের, যিনি আগে আসবেন তিনি আগে ডাক্তারবাবু। এবার আমি হাঁটুর চিকিৎসা যেটা আমরা করি, যেটা আপনারা এতক্ষণ দেখেছেন, তার খরচাটা বলে দেবো, ছবি তুলে নিন। এর বাইরে কোনো খরচা ডক্টর বড়ালের কাছে নেই, একদম ক্লিয়ার কাট আমি দেখাচ্ছি, আপনারা ছবি তুলে নিন। হাঁটুর চিকিৎসার খরচা শুরু হয় 1500 টাকা দিয়ে আর শেষ হয় 20,000 টাকা দিয়ে। মাঝখানে অনেক রকম ডোজ আছে, একটা 1500 টাকা যদি হয় একটা হাঁটু, এগুলো সব একটা হাঁটুর খরচা। 1500 টাকা একটা হাঁটু, প্রতি মাসে একবার করে নিতে হয়, 8 মাস থেকে 10 মাস। 3000 টাকা একটা হাঁটু, 2 মাস অন্তর নিতে হবে 4 বার থেকে 5 বার। 5000 টাকা একটা হাঁটু, 4 মাস অন্তর নিতে হবে 3 বার। ছবি তুলে নিন, এতগুলো কথা মনে রাখা যাবে না। শুধু মাঝখানে যে 15,000 টাকা দেখতে পাচ্ছেন সবুজ রঙের হাইলাইট করা আছে, এটা নতুন এসছে, নতুন সংযোজন আমাদের এতে গ্রুপে, যে এটা এই ইঞ্জেকশনটা কিন্তু দুটো হাঁটু মিলিয়ে খরচা প্রতি বছর একবার। এটা একদম নতুন ব্র্যান্ড, যেটা দুটো হাঁটু মিলিয়ে খরচা 15,000 টাকা বছরে একবার। তার থেকে বেটার যদি 2 বছরে করেন তাহলে 15,000 টাকা একটা হাঁটু, 2 বছরের জন্য দুটো হাঁটু 30,000, এটা নিতে পারেন। অথবা সব থেকে ভালো যে কোম্পানির ওষুধ সেটা হচ্ছে 20,000 টাকা একটা হাঁটু, দুটো হাঁটু 40,000, 2 বছরের, 4 বছরের জন্য, 4 ইয়ার্স। সব থেকে কমন যেটা আমরা এখন পাচ্ছি, সবাই পছন্দ করছেন, সেটা হচ্ছে এই 15,000 টাকা দুটো হাঁটু মিলিয়ে প্রতি বছর একবার। এটা মোটামুটি বলে দিলাম। এবং আমার লাস্ট কাজ, আমাদের সময় কম, সেটা হচ্ছে একটুখানি আমরা যদি কোমরের ট্রিটমেন্ট, আমার 2 মিনিট সময় আছে হাতে, আমি কোমরের ট্রিটমেন্টটা দেখিয়ে দিই। যারা যারা কোমরে ব্যথায় ভুগছেন, কিছুই নয়, কোমরে ব্যথার ট্রিটমেন্টটা খুব সোজা। আমরা কোমরে কি করি, কোমরের পেশেন্টের এক্সরে করাই, এবং এই যে ছবিটা দেখছেন, ছবিটা দেখাও, এইটা হচ্ছে কোমরটাকে পেশেন্টকে শুইয়ে রেখে জায়গাটা অবশ করে দেওয়া হয়। দেওয়ার পরে এই দুটো জায়গায় অবশ করে ঠিক যেখানে ইঞ্জেকশনটা লাগবে সেখানে দিয়ে দেওয়া হয়। কোমরের স্পাইনে, এই যে নার্ভে, এটাকে বলে এপিডুরাল নার্ভ ব্লক, এটা দিতে পারলে কিন্তু দেখুন একদম সোজাসুজি ছুঁচটা যাচ্ছে কোমরে গিয়ে, একদম যেখান থেকে ব্যথা শুরু হচ্ছে ওখানে গিয়ে নার্ভটাকে অবশ করে দিচ্ছে, অবশ করে দিয়ে ব্যথাটা কমে যাচ্ছে। যদি করতে চান, এটার খরচা 3 থেকে 6,000 টাকার মধ্যে এটা হয়ে যাবে। এই যে ইঞ্জেকশনটা যাচ্ছে একদম নার্ভের গায়ে, এটাই হচ্ছে এপিডুরাল স্পাইনাল ব্লক। যাদের কোমরে ব্যথা আছে তাদের সামান্য একটা ইঞ্জেকশন নিলে, এটা দেখতে বিরাট কিছু মনে হচ্ছে কিন্তু আসলে সামান্য একটা ছোট্ট ইঞ্জেকশন, এবং নিলে কিন্তু আপনার কোমরে ব্যথা কমে যাবে। আমরা আবার পরে আলোচনা করব, পরের সপ্তাহে দেখা হবে। একদম ভালো থাকবেন, একদম ভালো থাকবেন। আরেকটা কথা বলে রাখি, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, চেম্বারগুলোকে নোট করে রাখবেন। ইউটিউবে কিন্তু এই প্রোগ্রাম আপলোড করা হবে সিটিভিএন থেকে, কাজে সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে যাবেন আপনি, সেখানে গিয়ে ডক্টর বড়ালের চেম্বার সার্চ করলে আপনি সেই চেম্বার পাবেন। আর কি, এখন বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মেও কিন্তু আমাদের সিটিভিএন অ্যাভেলেবেল হচ্ছে, সেটাও আপনারা দেখে নেবেন। ওটিটি স্টেচারে
আমরা ডক্টর বড়ালের প্রোগ্রাম রাখবো, সেটাও আপনি দেখতে পারেন। আজকে এখানে শেষ করব। সামনের মঙ্গলবার আবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। নমস্কার সবাইকে। ভালো থাকবেন।